আজকাল বিশেষ করে মানুষ যে জিনিসটার উপর পাগল হয়ে যায় সে জিনিসটা হলো দুনিয়া। আর এই দুনিয়া সবথেকে বড় ধোঁকার জায়গা। মানুষ যদি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার কাছে ভালো জিনিসটাই চান তাহলে আল্লাহ তাআলা তাকে ভালো জিনিসটাই দিবেন। আর মানুষ যদি দুনিয়ার ধোঁকায় পড়ে তাহলে শয়তান তাকে খুব সুন্দরভাবে সাহায্য করবে। আর শয়তান মানুষকে এতটাই খারাপ জায়গার মধ্যে নিয়ে যায় যে মানুষ আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে গিয়ে দুনিয়া কামাতে ব্যস্ত হয়ে পড়ে। আজ যদি আপনি দুনিয়া কামাতে কামাতে আপনার মৃত্যু এসে যায়, আপনার মওত হয়ে যায়, তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে গিয়ে কি জবাবটাই দিবেন? যারা দুনিয়াবি ধোঁকার মধ্যে পড়েছেন এবং আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ভুলে গিয়ে শয়তানের কথা মতো চলছেন, তাদের ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলছেন শুনে রাখুন। سبيل الدموع سبيل مريح وقالوا نحن أكثر أموالا وأولادا وما نحن بمعذبين সূরা সাবা আয়াত নাম্বার 35। তারা আরো বলতো যে আমরা ধনে জনে তোমাদের চেয়ে অধিক প্রাচুর্যশীল, আমরা কখনোই দণ্ডিত হব না। এই কথাটির মানে হলো যে আজকাল কিছু কিছু মানুষ এমনও আছে যারা এটা ভেবে থাকে যে আমার কাছে প্রচুর পরিমাণ টাকা আছে, আমি প্রচুর পরিমাণ দুনিয়াতে ইনকাম করেছি, তো আমার কাছে অনেক টাকা আছে, পয়সা আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, আমার কোনো কেউ ক্ষতি করতে পারবে না, আমি মানুষকে টাকা দিয়ে কিনে নিতে পারবো। যারা এই সমস্ত জিনিস ভাবে এবং যারা এটাও ভাবে যে আমি কারো কাছে কোনোদিনও দণ্ডিতমান হব না, আমি কারো কাছে কোনোদিনও নিরাশ হব না, কারণ আমি সব কিছু টাকা দিয়েই কিনতে পারবো, আমি সব কিছু টাকা দিয়েই করব। কিন্তু এই জিনিসটা পুরোপুরি ভুল। তার কারণ হলো আল্লাহ তাআলা পরের আয়াতেই বলে দিয়েছেন, কুল ইন্নার রব্বি ইয়াবসুতুর রিজক। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা প্রচুর রিজিক দেন, লিমান ইয়াশাউ ইয়াকদিরু, আর যাকে ইচ্ছা কমিয়ে দেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই মানুষ তাতে অবগত নয়। এই কথাটা অবশ্যই বাস্তব, অধিকাংশ মানুষই এটাতে অবগত নয়। তার কারণ হলো প্রথমের আয়াতে দেখুন আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কিছু কিছু মানুষ এতটাই ভাব করেছে, যে এতটাই ভাবে যে আমার দ্বারাই সব কিছু, যে আমি টাকা ইনকাম করেছি দুনিয়াতে, আমি সব কিছু করেছি, আমি মানুষকে টাকা দিয়ে কিনতে পারবো, আমার যা ইচ্ছা আমি সব কিছু পয়সা দিয়ে করতে পারবো। কিন্তু আল্লাহ তাআলা পরের আয়াতে বলে দিয়েছেন যে আমি মানুষকে রিজিক দেই, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই রিজিক দিবেন, যাকে ইচ্ছা নয় তাকে দিবেন না। তার কারণ হলো যে কিছু কিছু মানুষ এমনও আছে তারা দুনিয়াটা লম্বা করতে চায়, দুনিয়াতেই তারা সব কিছু চায়, দুনিয়াতেই তারা সুখ শান্তি চায়, তো তাই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার মধ্যেই অধিকতর পরিমাণ দিয়ে দেয়, যার কারণে শয়তানের ধোঁকায় পড়ে তারা ভাবে যে আমার দ্বারাই সব কিছু হয়, আমি সব কিছু করতে পারবো, আমার কাছে যত টাকা আছে, আমার কাছে যত পয়সা আছে, আমার কাছে যত ধন সম্পদ আছে, আমি সব কিছু তার মাধ্যমে কিনে নিতে পারবো, আমি টাকার মাধ্যমে কিনে নিতে পারবো। আল্লাহ তাআলা সেই সমস্ত মানুষকেই খুব কমই রিজিক দেন, যেটা দুনিয়ার মধ্যে দরকার সেইটুকু রিজিক তারা আদায় করেন, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের জন্য ভালো কিছু আল্লাহ তাআলা রেখেছেন। তাই আল্লাহ তাআলা তাদেরকে খুব কম জিনিসে দেন, এবং আল্লাহ তাআলা এবং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মেনে চলে তারা ভাবে যে আমার দুনিয়াতে যতটুকু দরকার ততটুকু আল্লাহ তাআলার কাছে চাইবো। আর যারা এই সমস্ত কিছু ভাবে না, তারা দুনিয়াতে অধিকতর পরিমাণ জিনিস চেয়ে বসে থাকে, যেটা আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দেয়, কিন্তু সেই জিনিসটুকু তাদের জন্য চিরস্থায়ী নয়, চিরস্থায়ী জায়গা হচ্ছে কাল মরার পরে। তারপরের আয়াতেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন
যে যাদেরকে আমি ধন সম্পদ দিয়েছি তারা যদি ভালো কাজে ইস্তেমাল করে, তারা যদি ভালো রাস্তায় ব্যয় করে, কারণ সে ইমানদার ব্যক্তি হবে যে ভালো রাস্তায় ব্যবহার করবে সব কিছু জিনিস, যে ইমানদার হবে, যে প্রকৃত মুসলমান ব্যক্তি হবে, সে তার ধন সম্পদগুলো আল্লাহ তাআলা যাকে দিয়েছেন সেই ধন সম্পদগুলো সে ভালো কাজে ব্যবহার করবে, ভালো রাস্তায় ব্যবহার করবে, যার দ্বারা মানুষের কোনো উপকারে আসবে। সে যদি সেই সমস্ত কাজে ব্যবহার করে তার জন্য আল্লাহ তাআলা ভালো কিছু রেখেছেন মরার পরে, তার জন্য ভালো কিছু রয়েছেন মরার পরে, সেই জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলা বেহেশত রেখেছেন তার জন্য। তাই এখানে আমাদেরকে একটা জিনিসই বুঝতে হবে, আমরা শয়তানের ধোঁকায় পড়া যাবে না, কারণ শয়তান এমন একটা জিনিস যে আমাদেরকে আমাদের ধন সম্পদকে খারাপ রাস্তায় ব্যয় করার জন্য অবগত করবে। তাই আমরা সেই জিনিসটা করব না, শয়তানের ধোঁকায় পড়ব না। আজ যদি আমরা শয়তানের ধোঁকায় না পড়ি, আমরা যদি ভালো জিনিস ভালো রাস্তায় ব্যয় করি, তাহলে কাল মরার পরে আমাদের জন্য আল্লাহ তাআলা তো জান্নাত রেখেছেন, এবং দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাদের জন্য ভালো কিছু দিবেন, এবং মরার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আমরা তার উল্টাটা করি, তাহলে দুনিয়াতেও আমাদের কোনো সুখ শান্তি নাই, কারণ দুনিয়াটা চিরস্থায়ী জায়গা নয়, মরার পরের জায়গাটা আবাদান হচ্ছে চিরস্থায়ী জায়গা। তার জন্য যদি আমরা ভালো কিছু করতে না পারি, তাহলে সারা জীবন আমাদেরকে কি করতে হবে? জাহান্নামের মধ্যে কাটাতে হবে। সূরা নাহাল আয়াত নম্বর 63-তে বলা হয়েছে, আল্লাহর শপথ, আপনাদের পূর্বে বহু রসুল প্রেরণ করেছি, অন্তরে শয়তানের যে খারাপ কার্যাবলী তাদের নিকটও শোভনীয় করে তুলেছি, সে আজও তাদের বন্ধু এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। দেখুন, আমরা দুনিয়াতে আসার আগে আমাদের আগে বহু নবী এবং রসুল এসেছেন, এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এসেছেন, এবং তাবিঈনরা এসেছেন। তাদের সবারই কাজ একটাই ছিল যে দিনের দাওয়াত দেওয়া, দিনকে পৌঁছানো, দিনকে প্রতিষ্ঠিত করা, ইমানের দাওয়াত দেওয়া, মানুষকে সঠিক পথে নিয়ে আসা। কিন্তু সেই সময়ও শয়তান ছিল, আর এখনও শয়তান আছে। সেই সময়ও শয়তান যে খারাপ কার্যাবলীগুলো করেছিল, মানুষকে ভরকাইছিল, মানুষকে খারাপ রাস্তাতে যেতে দিয়েছিল, মানুষকে ভালো পথে আসতে দেয় নাই, সেই রকমও আজকালও সেটাই শয়তানি আছে, যে মানুষকে খারাপ রাস্তার দিকে নিয়ে যাচ্ছে, মানুষকে ভালো পথে আসতে দিচ্ছে না। তাই আমাদের একটা জিনিসে করতে হবে, সে জিনিসটা হলো যে আমাদের নফসের সাথে জিহাদ করতে হবে। আমাদের নফস এমন একটা জিনিস যেটাকে আমাদেরকে জিহাদ করতে হবে। এটাই তার কারণ হলো যে আমাদের কাছে এখন না কোনো নবী আছে, না কোনো রসুল আছে, না কোনো সাহাবা আছে, না কোনো তাবিঈন আছে, কেউ নাই। তাই আমাদেরকে আল্লাহ তাআলা যেসব জিনিস কোরআন এবং হাদিসের মধ্যে দিয়ে দিয়েছেন, সেসব মেনে সেই হিসাবে মোতাবেক আমল করে আমরা যেন চলতে পারি, সেই হিসাবে আমাদের যেন আল্লাহ তাআলা চলার তৌফিক দেয়। আর আমরা শয়তানের খারাপ রাস্তার দিকে যাব না, শয়তানের পাল্লায় পড়ব না, কারণ শয়তানের পাল্লায় যদি পড়ি, শয়তানের যদি বন্ধু হই, তাহলে আমাদের জন্য মরার পর রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তি। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়া আমাদের জন্য কিছু দিনের জন্য, আর আখেরাতের প্রশংসা সবথেকে বেশি করে করা হয়েছে, কিন্তু আমরা আগে দুনিয়াটাকে ধরছি, পরে আমরা আখেরাতের জন্য ছেড়ে দিচ্ছি। তো আজকাল কিছু কিছু মানুষ এমনও আছে, কিছু কিছু মানুষ এমনটাই ভেবে রাখছে যে আমার যে যৌবনকালটা আমি সেটা ইনকাম করে এত টাকা ইনকাম করব, এত কিছু করব, অনেক কিছু আমি জীবনে করব, আমার অনেকগুলো স্বপ্ন, অনেক কিছু স্বপ্ন আমি পূরণ করব, আমি এখন নামাজ পড়ব না, এখন আমার কি বয়সটা হয়েছে। অনেক মানুষই আছে, অনেক ছেলে মেয়ে আছে, অনেক বাবা মাই আছে, এটা বলে ফেলে যে এখন আমার ছেলের বয়সটাই কি হয়েছে, এখন কেন মসজিদে যাবে, এখন কেন নামাজ পড়বে, এখন তো সে দুনিয়াবি কামাবে, দুনিয়ার শিক্ষিত হবে, দুনিয়া কামাবে, দুনিয়াটায় টাকা কামাবে, তার পরের জিন্দেগিটা যে আছে, পরে যখন 30, 40, 50 বছর বয়স হয়ে যাবে, তখন না হয় দেখা যাবে যে নামাজ পড়তে যাবে।
দেখুন ভাইয়েরা, যারা এই সমস্ত কথা ভাবেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে যৌবনের যে বয়সটা আছে সেটা হচ্ছে ইবাদতের বয়স। এটা বলা হয় নাই যে আপনি কাজকর্ম করবেন না, আপনি যেখানে থাকুন না কেন কাজকর্ম করুন, কিন্তু আপনারা সময় মতো নামাজটা আদায় করুন। কারণ এই নামাজে আমাদের জান্নাতের চাবিকাঠি, এই নামাজে আমাদেরকে জান্নাতে পৌঁছাবে। কারণ আমরা যদি দুনিয়ার ধোকায় দুনিয়াতে ব্যস্ত হয়ে থাকি, নামাজ না পড়ি, তাহলে আমরা মরার পরে কি জবাব দিয়ে দেব? কারণ আজকাল দেখা যায় যে বেশিরভাগ ছেলে মেয়েরাই, যা ইয়াং জেনারেশনরা, তাদেরই মৃত্যু খুব তাড়াতাড়ি হয়। কারণ মৃত্যুর কোনো সময়সীমা নাই। কারণ আল্লাহ তাআলা কখন কার মৃত্যু লিখেছেন, কখন তার মালাকুল মৌত চলে আসবে, কখন তার মৌত হয়ে যাবে, কেউ কোনোদিনও বলতে পারবে না। তাই সময় থাকতে আপনারা নামাজ পড়ার চেষ্টা করুন, নামাজ পড়ুন। আপনারা এটা ভাবেন না যে আমি বৃদ্ধকালে ইবাদত করব, কারণ বৃদ্ধকালে আপনি কোনোদিনও ভালো মতো ইবাদত করতে পারবেন না। কারণ সেই সময় আপনার অনেক কিছু জিনিস ভুল হয়ে যাবে, অনেক কিছু জিনিস আপনার মিস্টেক হয়ে যাবে। তো তাই বলি, ইয়াং জেনারেশন যারা আছে, এই সময়টাই হচ্ছে ইবাদতের সময়। এই সময়টা যত আপনারা ইবাদত করবেন সেই জিনিসটাই আপনাদের কাজে লাগবে। সেই বৃদ্ধ বয়সে আপনি যখন ইবাদত করতে চাইবেন তখন আপনি কোনোদিনও ভালো মতো ইবাদত করতে পারবেন না। কারণ সেই সময়টা আপনার নানা ধরনের সমস্যায় সম্মুখীন হবেন, নানা ধরনের সমস্যায় সম্মুখিত হবেন, নানা ধরনের সমস্যা আপনাদের দেখা দিবে। সেই সময়টা আপনারা এমন হয়ে যাবে যে আপনি বসে ভালো মতো নামাজ পড়তে পারেন না, তাই আপনাকে শুয়ে নামাজ পড়তে হবে। এমন কি আপনি তো দাঁড়িয়ে নামাজ পড়তেই পারবেন না, এমনও হয়ে যাবে তাই বসে নামাজ পড়তে হবে। যখন আপনি বসে নামাজ পড়তে পারবেন না তখন আপনাকে শুয়ে নামাজ পড়তে হবে। যখন আপনি শুয়ে নামাজ পড়তে পারবেন না তখন আপনাকে ইশারায় নামাজ পড়তে হবে। আর এই যৌবন বয়সটা, এই সময়টা এমন একটা আমাদের সময়, যে সময়ে আমরা যেটা চাইবো সেটাই করতে পারবো। এই সময়ে আমরা যদি ভালো কিছু চাই, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে চাই, সেই সময় মতো পড়তে পারবো। কারণ এখন আমাদের সামনে ফজরে ওঠা কোনো ব্যাপার না। কারণ এখন আমাদের সময়, আমরা ফজরের সময় যে কোনোভাবে উঠতে পারবো। কিন্তু বৃদ্ধ বয়সে আমাদের ফজরের সময় ওঠাটা খুবই মুশকিলকর হয়ে দাঁড়াবে। কিন্তু এখন আমরা জোয়ান আছি, এখন আমাদের যৌবনকালটা, এখনকার যে জেনারেশন, সেই জেনারেশনে আমরা সব কিছু আমাদের শরীরের দ্বারা করতে পারবো। কারণ এখন আমাদের হাতে শক্তি আছে, এখন আমাদের হাতে বল আছে। তাই প্রত্যেকে যারা এই সমস্ত কথা, অন্য কিছু উল্টাপাল্টা কথা ভেবে আছেন, তাদেরকে একটা কথাই বলি, এই সময়টাই হচ্ছে আপনাদের ভালো সময়। এই সময়টাকে কাজে লাগান, এই সময়টাকে ভালো কাজে ব্যয় করুন। তাহলে আপনাদের জন্য ভালো কিছু সংবাদ থাকবে মরার পর। না হলে আপনাদের দুনিয়াতে আসাও বেকার, এবং মরার পরেও কবরে যাওয়াটাও আপনাদের জন্য বেকার হয়ে দাঁড়াবে। যারা আমরা পড়াশোনা করতেছি সেখানে 100% মন দিন। যারা আপনারা চাকরি বাকরি করতেছেন সেখানেও আপনারা 100% মন দেন, এবং যারা ব্যবসা করতেছেন সেখানেও আপনারা 100% মন দেন। কারণ সেখানে যদি আপনারা 100% মন দেন, শয়তানের থেকে যদি দূরে থাকেন, তাহলে আপনাদের একটাই ফায়দা হবে, সেখানের মধ্যেও আপনাদের দিন প্রতিষ্ঠিত হবে। তার কারণ হলো, আপনারা যদি পড়াশোনা করেন, সেই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে আপনারা যদি সেই পড়াশোনার মাধ্যমেই যদি আপনারা নামাজ পড়েন, আপনারা যদি চাকরি করেন, সেই চাকরির মাধ্যমেই যদি আপনি দিনকে প্রতিষ্ঠিত করেন, সেই চাকরির মধ্যেও যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি যদি ব্যবসা করেন, মানুষের সাথে সদ্ব্যবহার করেন, সেখানেই আপনার ফায়দা হবে। সেখানেও যদি আপনি দিন নিয়ে আসেন, সেখানেই আপনারা দিন প্রতিষ্ঠিত করতে পারবেন। কারণ যেটা জিনিসই করেন না কেন আপনারা, সেটা আল্লাহর জন্য করেন এবং নবীর সুন্নতকে এতাত করার জন্য করেন। যেখানে নবীর সুন্নত যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে এতাত করেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যেগুলো বর্ণনা করেছেন সেই সমস্ত হিসাবে আপনারা করেন, তাহলে দেখবেন আপনাদের ফলাফল, আপনাদের রেজাল্টটা দিনের মধ্যে আসবে। আপনাদের যে সমস্ত সফলতা হচ্ছে সেগুলা দিনের মধ্যেই আসবে। আর আল্লাহ তাআলার কাছে আপনারা সবসময় এটা দোয়াই করবেন যে আল্লাহ তাআলা আমাকে হালাল রিজিকের ফায়সালা করে দাও। তাহলে দেখবেন আল্লাহ তাআলা সব জিনিসের মধ্যে তোমার বরকত দিবে। যদি আপনি হারাম না খান, হালাল খান, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হালালই দিবে। আপনি যদি চাকরি করেন, তাহলে আল্লাহ তাআলা চাকরির মধ্যে হালাল দিবে। আপনি যদি পড়াশোনা ভালো মতো করেন, তাহলে আপনার রেজাল্টের মধ্যে আল্লাহ তাআলা হালাল দিবেন, বরকত দিবেন। আপনি যদি ব্যবসা করেন, হালাল রিজিকের ফায়সালা আল্লাহর কাছে চান, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি যদি সঠিক মতো, তাহলে দেখবেন আপনার ব্যবসার মধ্যেও ফলাফল দেখা যাবে, ব্যবসার মধ্যে ভালো কিছু দেখা যাবে। সেই ব্যবসা, সেই চাকরি, সব কিছুর কারণ হবে ইসলাম প্রতিষ্ঠিত করা। সব কিছুর জন্য আপনার ভালোই হবে। তার সেই ফলাফলের জন্য, তার জন্য আল্লাহ তাআলা আপনাদের জন্য ভালো কিছু রেখেছে মরার পর। আর আপনারা যদি তার উল্টাটা করেন,
তাহলে আপনার ফলাফলটাও বেকারের দিকেই আসবে, কোনো সফলতার দিকে আসবে না। কারণ দুনিয়ার জীবনটা কোনোদিনও সফলতার জায়গা ভাবা যাবে না। তার কারণ হলো আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেই দিয়েছেন, ওয়ামাল হায়াতাদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া কোনোদিনও শান্তির জায়গা নয়, দুনিয়া হলো একটা ধোঁকার জায়গা, যেখানে আপনাকে পাঠানো হয়েছে যে ভালো কাজ করার জন্য। আপনি যদি ভালো কাজ করেন তাহলে তার ফলাফল ভালো হবে, আপনি যদি খারাপ কাজ করেন তাহলে তার ফলাফলও খারাপ হবে। পরকাল ছেড়ে যারা দুনিয়ার জীবন নিয়ে ব্যস্ত হয়ে আছেন তাদের জন্য আল্লাহ তাআলা বলেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 185, জীব মানেই মৃত্যুবরণ করবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদের পুণ্যের পুরস্কার দেওয়া হবে। আর যাকে আগুন থেকে দূরে রাখা হবে তাকে জান্নাতে দেওয়া হবে, সে ব্যক্তি সফলতা অর্জন করবে। দুনিয়ার জীবন শুধু ছলনাময়, ক্ষণিকের জন্য ভোগের সামগ্রিক। দেখুন, আমরা হলাম মানুষ কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা একটা ডেট ফিক্স করে দিয়েছেন, যেই ডেটের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় উঠায় নেবেন দুনিয়া থেকে। সেটা হচ্ছে মৃত্যুবরণ আমাদের আসবে। যেহেতু আমাদের মৃত্যুবরণ আসবে, সেহেতু আমাদের সেই মৃত্যুর জন্য তৈয়ারি আগের থেকে করে রাখতে হবে। যদি আমরা ভালো কিছু তৈয়ারি করে রাখি তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত দিবেন, আর যদি আমরা ভালো কিছু তৈয়ারি করে না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, তাহলে আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যা কিছু দিয়েছেন সে সমস্ত হিসাবে আমাদেরকে মেনে চলতে হবে, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে তাত করে চলতে হবে। দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে হবে, শয়তান থেকে বাঁচতে হবে, আমাদের ভালো পথে চলার চেষ্টা করতে হবে। ভালো পথে যদি চলি তাহলে আমরা কাল কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবো, জান্নাতে যেতে পারবো। যারা আমরা দুনিয়া 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 নিয়ে পাগল হয়ে আছি, দুনিয়ার মধ্যে পাগল হয়ে আছি, তারা এটা জিনিস ভাবি না যে দুনিয়া একটা ছলনাময়ের জায়গা, দুনিয়া হচ্ছে ক্ষণিকের জন্য, সেটা ভোগ করার জায়গা, দুনিয়া আমাদেরকে খারাপ পথে নিয়ে যাচ্ছে, সেটা আমরা কোনোদিনও কেউ ভাবি না। যদি আমরা ভেবে থাকতাম তাহলে আজ মসজিদ বিরান হয়ে থাকতো না, তাহলে আজ মাদ্রাসা বিরান হয়ে থাকতো না। আজ মাদ্রাসা পড়ার জন্য, মক্তব পড়ার জন্য বাচ্চাদেরকে পাওয়া যায় না। আজ মাদ্রাসার মধ্যে মাদ্রাসা তৈরি করে রাখছি, মসজিদ তৈরি করে রাখছি, যেখানের মধ্যে মানুষ নামাজ পড়তে আসে না। বড় বড় মসজিদ আমরা তৈরি করেছি, কিন্তু 3, 4, 5টা লোক ছাড়া দেখা যায় না মসজিদে নামাজ পড়ার। সবার শেষে সবাইকে আমি একটা কথাই বলে যাব যে আপনারা মসজিদকে এইভাবে তৈরি করে বিরান করে রাখবেন না। মসজিদের মধ্যে আসুন, নামাজ পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মসজিদের মধ্যে আবাদ করুন। আজ কাজকর্ম সবাই করি, কে করে না? কাজকর্ম সবাই করে, বিদেশ খাটা অনেক মানুষই আছে, কিন্তু আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন তাহলে সব জায়গার মধ্যে সফলতা আপনারা দেখতে পারবেন। আজ আমরা নামাজ পড়ি না, আজ আমরা কোনো কিছুই করি না, আল্লাহর কোনো ইবাদতই আমরা করি না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নতের এতাতি করি না, তাহলে আমাদের মধ্যে সফলতা কোথার মধ্যে আসবে? আমাদের ভাই ভাইয়ের মধ্যে মিল কোথার থেকে আসবে? আমাদের বাবা মার সাথে কিভাবে মিল আসবে যদি আমরা সেই সমস্ত জিনিসের মধ্যেই আমরা না থাকি? আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকেই মেনে না চলি তাহলে আমাদের মধ্যে সম্পর্কের মধ্যে কীরকম কী থাকবে? তো আমরা প্রত্যেকেই যেন ভালো রাস্তায় আসার চেষ্টা করি, ভালো পথে আসার চেষ্টা করি, সমস্ত খারাপির থেকে দূরে থাকার চেষ্টা করি, নফসের সাথে জেহাদ করি, আর সর্বদিক থেকে আল্লাহ তাআলা আমাদের যেন হেফাজত করে তার জন্য আমরা দোয়া করি। আমাদের ফ্যামিলির মধ্যে যাতে ভালো কিছু আসে সেই হিসাবে আমরা দোয়া করব। আমাদের জন্য আল্লাহ তাআলা হালাল রিজিকের ফয়সালা করে দেয় সেই হিসাবে আমরা দোয়া করব, এবং এই দুনিয়ার ছলনাময় জায়গা, এই খারাপ জায়গা থেকে আমরা প্রত্যেকে বাঁচার চেষ্টা করব। দুনিয়ার ধোঁকাবাজ জায়গা থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আমরা আখিরাতের তৈয়ারি করার প্রত্যেকে চেষ্টা করব। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।